নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই মুহূর্তের বিগ ব্রেকিং, আমেরিকান সেনাঘাঁটি ধ্বংস করলো ইরান। কী কী আপডেট উঠে আসছে এই প্রতিবেদনে বলবো বিস্তারিত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। বর্তমান পরিস্থিতি আপনাদের জানতে হবে। বর্তমান পরিস্থিতি মার্চ 2026 সালের শুরু থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের তুলে ধরব। অপারেশন এপিক ফিউরি, যেটা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনার লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের পাল্টা হামলা, এর জবাবে ইরান ট্রুথফুল প্রমিস 4 নামক অভিযানের আওতায় অবস্থিত মার্কিন 5তম নৌবহরের সদর দপ্তর সহ কাতার, কুয়েত এবং ইরাকের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ক্ষয়ক্ষতির দাবি, ইরান দাবি করেছে যে তারা কুয়েত ও মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে এবং অনেক মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে যে তাদের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো সেনা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আলী খামেনির মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করছে যে মার্কিন ইসরায়েল হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, যদিও ইরান সরকার প্রাথমিকভাবে এই তথ্য অস্বীকার। এদিকে আবার ডোনাল্ড ট্রাম্প কী জানিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান সংবাদময় পরিস্থিতিতে। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা হুঁশিয়ারি দিয়েছেন। 1 মার্চ 2026 সর্বশেষ তথ্য অনুযায়ী তার প্রধান বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ইরানকে চরম হুঁশিয়ারি ও 1 মার্চ 2026 ট্রাম্প সরাসরি ইরানকে সতর্ক করে বলেছেন যে যদি তার প্রতিশোধমূলক কোনো হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা আগে কখনও দেখা যায়নি। তিনি লিখেছেন, ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ খুব কঠোর আঘাত করতে যাচ্ছে। তাদের তা না করাই ভালো, কারণ যদি তারা তা করে তবে আমরা তাদের উপর এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। খামেনির মৃত্যু এবং ন্যায় বিচার, 1 মার্চ 2026 যৌথ মার্কিন ইসরায়েল হামলা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি এক ইরানি জনগণ এবং বিশ্ববাসীর জন্য ন্যায় বিচার হিসাবে উল্লেখ করেছেন। তিনি খামেনিকে ইতিহাসের অন্যতম রক্তপিপাসু এই হিসাবে অভিহিত করেছেন। ইরানি জনগণের প্রতি আহ্বান, 28 ফেব্রুয়ারি 2026 একটি 8 মিনিটের ভিডিও বার্তায় ট্রাম্প ইরানি সাধারণ মানুষকে তাদের সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ক্ষমতা দখল করার আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন, যখন আমরা কাজ শেষ করব আপনারা আপনাদের সরকারের দায়িত্ব বুঝে নিন। ইরানি সশস্ত্র বাহিনীকে অর্থাৎ IRGC অস্ত্র ত্যাগ করার পরামর্শ দিয়েছেন এবং জানিয়েছেন যারা অস্ত্র সমর্পণ করবে তাদের ক্ষমা দেওয়া হবে, অন্যথায় মৃত্যু অনিবার্য। যুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরব। ট্রাম্পের পোস্ট অনুযায়ী এই অভিযানের অপারেশন ইপিক ফিউরি মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সেটা পুরোপুরি ধ্বংস করে দেওয়া, ইরানি নৌবাহিনীকে নিশ্চিহ্ন করা, যুক্তরাষ্ট্র তার মৃত্যুদের ওপর থেকে আসন্ন হুমকি দূর করা। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।